ওস্তাদ আর খেলিয়েন না। দালাল, তুই এত কথা কম লাগবে না, তুই শুধু দেখ তোর ভাবি আসে কিনা। বেশি কথা বলবি না, একদম চুপ থাক। শালার পাইছি রে। কি পাইলেন? আমি বেশি আর আবার লতে ওস্তাদ এই ম্যাচ খেলি আর খেলিয়েন। এই কথা কম ক, তুই পাহারা দে। তোমাকে কেউ আর খেলবি আমার সাথে? টাকা তো শেষ, আমি কি করবো? কি আর করবেন, স্যাপ গিলেন বৈশা বৈশা। ভাই সকাল ধরে তো কিছু খান না, আপনি তো খান না, আমারও খাইতে নেই। বাড়িতে আজকে যাওয়াই যাবে না। কেন? ভাবি আমনেলে বাস লইয়া রেডি আছে। আরে তুই জানোস তোর ভাবি আমার উপর কথা কইবো, একদম আমার হুকুমে তাই। আমি যদি উঠ উঠ, আমি যদি বয় উঠি যা। দেই তো বাইরে এলে বীর পুরুষ, ঘরে গেলে কাপুরুষ। কিছু কইলি? না আপনার কি করবো, জান নাই লজ্জা, তারে আবার কি দিন লজ। আরেকটা ম্যাচ হয়ে যাক। ওই যাক, আমাদের মধ্যে ওই যাক। কি ভাই খেলবেন না আজকে আপনার? না, যে খেলা দিছে যাক 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 যাক। আর খেলতে আসিস না, টাকা নিয়ে আসবি পরের বার আসবি। ওস্তাদ একটা জিনিস খেয়াল করছেন? না খেয়াল করিনি। কি খেয়াল করবেন কেন, খেয়াল তো আমারই করা লাগে। যাই হোক, কত হইলে গিয়ে এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আইসা মানুষের লেগে শিক্ষা অর্জন করে। আর আমরা হইলে অমূর্খের মতো আইসা এমনি তো শিক্ষা করিয়ে নাই, আর পোলাবানের ডিস্টার্ব হইতেছি। এনে কি এগুলা করা উচিত? তোর কি মনে হয় এটা শিক্ষণীয় ঘটনা না? আমরা এখানে শিখতেছি না? এই যে পোলাবেন আসি দেখে আমাদের খেলা দেখে শিখতেছে, এরা শিখতেছে, এদের শিখার বয়স এখন, এখান থেকে শিখতেছে। ঠিক আছে তাই বলে কি জুয়া শিখবো? অবশ্যই জুয়া শিখবো, যেটাই শিখুক। শিক্ষা তো শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান জুয়া শিখলেও শিক্ষা, যেটাই শিখুক এটা শিক্ষা। ঠিক আছে, এই শিখতেছে, এরপর মাঝে মধ্যে পুলিশ এসে দৌড়ানো দেয়, দৌড়ের সাথে সাথে একটা ব্যায়াম হয়। প্রত্যেকটা শিক্ষা নাকি? যদি কই এখন ইনস্ট্যান্ট যদি কই বারবিকিউ বানাই দিব, বুঝছ না? এরকম এরকম সম্পর্ক। কি কোন সত্যি? এই আলেয়া, এই আলেয়া, ওই এ ভাবি আল্লাহ কই গেলেন? খাওন ডালে বাইরন না। সবার করো। কে কে কে? কি জানা এত চিন্তা করো রোগা? বুঝলাম না, এরকম গরমে কথা কওয়ার কিলে। কাম করি আইছি, খানা দিবি, খামু, খাইতাম আইছি। খানা দে। বাপের ভাই তুমি টিয়া আনি তোরে দিছি বাজার করতাম, তুই বাজার করছ, তুই বাজার কই? ওস্তাদ তো বাজারে টাকা দিয়ে জুস খাইছি, জুস খাইছি আমরা। হ্যাঁ, জুস খেতে কি এত টাকাই লাগে? তুমি কি মনে করছো আমাকে নিয়ে? আমি কি একা একা জুস খামু? আমি কি এলাকায় পোলাবেন সবাই নিয়ে খামু না? আমি দয়াবান লোক না। আর আমরা কই জুস খাইছি কই এটা? 12 স্টারে দেখে 12 স্টারে যায় জুস খাইছি। একটা জুসের দাম কত জানো? কত? জানি না। ওস্তাদ খাওয়ানোরটা একটু ক্লিয়ার করি। ইয়া তাহলে খাওয়া নিয়ে আসো আমাদের জন্য, আমরা দাঁড়ায় নাকি ভিতরে আসি? ভিতরে আসি না থাক, এখানে দাঁড়াও। তুমি 12 স্টারে খাইছো না 14 স্টারে খাইছো, আনতাছি, সমস্যা নাই। যে স্টারে খাও খাও, আমি খাবারটা আনতাছি। ভাবি খাওয়ানটা লেগে গরম করে আনেন, ঠান্ডা আনিয়েন না, এমনিতেই ঠান্ডা। টুকি হ্যাঁ দেন দেন খাবার। আমি কি 12 স্টারে খাস আলি কলছি বাজে বেশি, এলাকার ফুলান লই খায় জুস, আসিস আবার গরম ভাত খাইতে, একদম পিছন দিয়া দিমু ঢুস। আপনারে বলো বলে বড় সে নয়, লোকিটাকে বড় বলে বড় সে হয়। কি কইলি তুই? কিছু না, আচ্ছা এটা বাদ দে, এটা বাদ দে, না শুনি নাই। এখন যাই কথা হোক, হচ্ছে, ভাবি তো হ্যাঁ বাজারে যে যাবো, বাজারের টাকা তো নাই, কি করা যায়? আসেন এক জায়গায় বসে চিন্তা ভাবনা করি কি চিন্তা করা। ভাবনা না, ব্যাপারটা আমার মাথা তো ক্লিয়ার, ব্রেন তো পুরো শার্প, বুঝছ না? আমার মাথায় একটা ক্লিয়ার বুদ্ধি আছে, কি জানো? সুপারি চুরি করবো। ছোটখাটো চুরি করবেন, পরে ধরা খেলে মান ইজ্জত হবে। বড় কিছু করেন, করলে অন্তত মানুষকে কইতে পারবো আমরা বড় কিছু করছি। চিন্তার বিষয় তো, ওখানে চলে চিন্তা করি, ছায়া বসে চিন্তা করি। রোদের ভিত্তি আপনার মাথায়, এমনি তো মাথায় গু আরো গু বেশি। এটা কথা কইলি, ওস্তাদের এগুলো বলে মানুষে। ডক নাম রাখছে সাদা লোক। যাই হোক, ই কর, একটা ঠান্ডা নিয়ে একটা কোক নিয়ে আয়। টাকাটা দেন। কোক খাওয়া লাগবে না, এখন শীতকাল, বুঝছ না? কোক খেলে সমস্যা, গলা ব্যথা করবে। এরকমই হয় টাকা না থাকলে। তুই কইলি? না না কি কম, সবসময় তো আপনার
ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা। আসেন এক জায়গায় বসি, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেন না? এটা কি করতেছে দেখি। বেটা উড়া উড়া তিন গুণ হচ্ছে তো বেটা। না, আরেকটু রোক, আরেকটু রোক। আর উড়াচ্ছে বেটা চার গুণ। আর ওস্তাদ কি দেখতেছেন এখানে দাঁড়ায় দাঁড়ায়? চলেন না কিছু একটা চিন্তা ভাবনা করি, নাহলে এটা ভাবি তুই আজকে দেখ। বাঁশ দিব। এরা কত শিক্ষিত পোলাপাইন, আজকালকার যুগের পোলাপাইন কত শিক্ষিত বেটা দেখ। এই বয়সে এরা প্র্যাকটিস করতেছে কিভাবে প্লেন উড়ানো যায়, তার মানে এরা ভবিষ্যতে পাইলট হবে। আপনি আমার লাউরাটা জান। ধরো বেটা, কি কর। 90 দশকের মতো এখন আপনি রয়েছেন, ডিজিটাল যুগে একটু ডিজিটাল ভাবে একটু তাল দেন। ওর ওই লেগে প্লেন উড়াইতেছে, মানে কি জানেন? 1000-এ 2000। তার মানে জুয়া। অবশ্যই। আরে ভাই এটা কি কি দেখলাম? এটা কিন্তু গাঙ্গুই চুরি টুরির থেকে অনেক বড় জুয়া। দাঁড়া, আমি একটা জিনিস চিন্তা করতেছি। কি চিন্তা করতেছেন? আপনার মাথায় তো কত কিছুই ঘুরে, কাজে লাগলো না আজ পর্যন্ত। কাজের একটা চিন্তা করতেছি বেটা। এখন কবি তুই ওস্তাদ, আমি ছেলা ঠিকই আছি, ঠিক আছে? আল্লাহ মাফ করো। দেখবি কি চিন্তা করছি শুনবি? আমি একটা ওয়েবসাইট বানাবো, এরা যে খেলতেছে প্লেন, এরকম একটা জুয়ার ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বানায় এখানে পোলাপেন্ডের র্যাপার দিমু, 100 দিলে 200, 200 দিলে 400, ডাবল ডাবল র্যাপার দিমু, শুধু একদম বোনাস দিমু, ঈদের বোনাস, জন্মদিনের বোনাস, সব বোনাস দিমু। একটা জুয়ার সাইট খুলবো এবার অ্যাকুরেট ভাবে, দেখিস কি করি, পাড়াই দিমু, ঠিক আছে? একটা কাজই করেন, তাগো বিয়ে শাদী হলে সবকিছু আমনেই দিয়ে। খারাপ বলস না, এটাও ভেবে দেখা যায়। শুন, এখন কি করা যায় বল। কি আর করবেন, আপনি যে চিন্তা করছেন করেন। আমি বলবো যে আছি এখন সঙ্গ জুয়া যে দাও। বানামু, পড়ালেখার তো করি না, ওয়েবসাইট কেমনে বানাবো ওটা তো জানি না। কেন আপনি সারা কি আর এই দুনিয়াতে কেউ নেই নাকি? আছে তো একজন, পরিচয় দে, দে একটা নাম্বার দে, কথা বলি দেখি। তাহলে চলে। এ শুন, বাজেট কিন্তু নাই, বাজেট লো বাজেটে দেখিস, ভাইয়া বড় লোক। বাবির কি স্বর্ণ গয়না বিস্কুট না? দেখা যাক না কি করা যায়। আরে বেটা কি সব রোগী টুকি, কি চুলকাস কেন? আরে মশা কামড়ায়। মশা কামড়া না কি অন্য কিছু কামড়া? কিছু না। শুন আমি কি বলি, ওই যে নাম্বারটা নিছিস না, হ্যাঁ। কল দে। আমার ওয়েবসাইট নিয়ে তো কিউরিওসিটি বেশি, বুঝছ আপনি না? ওস্তাদ না আমি ওস্তাদ? কল দে, আমার ফোনে টাকা নেই। আর বলিস না, এগুলো আমাদের মধ্যে সিক্রেট থাকলো। আর শুধু Secret দর্শক সারা জীবনে থাকলো, যদি প্রকাশ করতেন তাহলে আর এখানে থাকতেন না। ঠিক আছে, জানার আগে সবাই বালা, জানলে সবাই খারাপ। দাও। ধরেন। কল ধরে নি। আর রিং হইতেছে, আরে ধরেন ধরেন। Mr. Kodal Laura, please pick up the phone. হ্যালো, হ্যালো স্যার, একটা ওয়েবসাইট বানাই দিতে পারবেন? আরে ভাই আপনি কি কথা বললেন? এটা বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট কে বানালো জানেন? বেটা বানাই ওয়েবসাইট, আবার জিজ্ঞাসা কর। কে বানায়? আমি বানাই। দেখলাম তো কি লেআউটার ওয়েবসাইট বানান, কি ধরনের ওয়েবসাইট বানান দেখলাম তো। 65 পেজের বই, আকাশচুম্বী মই। আচ্ছা যাই হোক, একটা ওয়েবসাইট বানাইতে কত টাকা লাগবে আগে ওইটা কও। ভাই আমি তো 1-1.5 লাখ টাকা দিয়ে কাজ করি না, আপনি তো পরিচিত মানুষ, তাই 2 লাখ টাকাই দিয়েন, সমস্যা নেই। ওর মিয়া কি বলেন, এত টাকার ওয়েবসাইট হয় মিয়া? 50 টাকা দিমু, রাখবেন? 50 টাকা হলে করে দেন। 50 টাকা। আর সেই কত কইলো? আপনিও তো কইলেন 50। এগুলো 1 লাখ 1.5 লাখের মধ্যে বলে বানায়। তোর নানির খালি ঘর বেটা, আমরা বানামু। আমরা কেমনে বানাবো? আমরা তো পারি না। পারি না, আপনি জানেন না? কি? যে লাইট বানাইলো 9999 এবার চেষ্টা করার পর একবার তো হয়েছে, আমরাও চেষ্টা করবো। এতবার চেষ্টা করলে বাট আমার বউ থাকবো? আর বউ থাকবো না কেন, আমি আছি না। তুই সুখ দিবি? এই তুই কি বললি? এই তুই কি বললি? এই তার বাচ্চা। আচ্ছা ভাই শুনেন, 50 টাকা দিমু, চলবো? ভাই মেজাজ গরম আছে, 100 টাকা দিমু লাস্ট, লগে 2টা সিঙ্গারা দিমু, আসলে আসেন নাইলে বাদ দেন। ভাই ভাই চলবে চলবে চলবে, মানে কি দৌড়াবে, ডিলটা আমি নিব, আর কাউরে দিয়েন না, এই ডিলটা আমি নিব। আরে আমার মত না এই কাজ আর কেউ করতে পারবে না। ঠিক আছে, লোকেশন দিচ্ছি, আসেন। তোরে আমি একদম জমা করে দেবো, তোরে বেটা আমি পালি, ঠিক আছে? তুই আমার মিলে আমার খাস, আমার কাছে নেও, তোর খাওন তোদন পড়ন সব বেটা খরচ আমি দিই। তাহলে তুই কেমনে তোমার কথাটা কইছি ফেললি তুই আমার বোন নামে বেটা? তুই আমার বরে কি বাবস? বউ? হ্যাঁ তুই আমার বরে বউ? আর আপনার বউ? হ্যাঁ এবার ঠিক আছে, নেক্সট টাইম কোনো বেয়াদবি করবি না। চল বল, কি জানি বলতে চাইছিলি? ওই যে যে রেফার করার যে লোকটা, ওয়েবসাইটটা বানামু যে। হ্যাঁ ওরে এখানে নিয়ে আসবো, এখানে। এখানে আনবেন? হ্যাঁ এখানে, ওরে কল দিচ্ছি, চলে আসতেছে।
এখানে না কি করবেন, একটা ভালো প্লেস আমরা কি জানি যে 14 স্টারে যাই। হ্যাঁ না না শোন, 14 স্টারের কথা আর মুখই লইস না। এখানে আনমু এটা চিপা আছে, ঠিক আছে, নির্জন লাগে। এখানে আনি ওর থেকে জিনিসটা শিখে ওরে গাড় মারে দিয়ে চলে যাবো। ভাবি ঘরে থেকে আপনি এই গাড়টা মাইরে দিতে পারবেন? ওটা হচ্ছে অ্যাক্টিভ গাড় মারা, এটা হচ্ছে প্যাসিভ গাড় মারা, পার্থক্য আছে। নারেশন অফলাইন আর অনলাইন অফলাইন এই আর কি পার্থক্য। ঠিক আছে। তো বুঝতে আপনার মাথায় শয়তানি বুদ্ধি আছে। আরে এটা না থাকে কি পর্যন্ত আমাদের চেষ্টা চলে আসছে, দেখছস? এটাই তো দেখতেছি। ভাই আপনি কি কোডালে ওরা? ইয়েস ভাই, আমি বিখ্যাত বাংলাদেশে একমাত্র কোডাল লেওড়া। আপনি কি বাংলাদেশের ওই যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটা আপনি বানাইছেন? হ্যাঁ ভাই, আমি বানাইছি। ভাই জোস আছে, পুরা দন বানাইছেন, সেই হইছে ভাই। লেগে তো মানুষের পথ মারানি কেমনে যায়? ভাই সেই রিভিউ দন বানাইছেন, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে দে। ভাই আপনাদের তো কাজ করতেছে, এই দেখেন আপনাদের কাজ করতেছে ভাই। ভাই ওয়েবসাইটের নামটা কি দিবেন? ওয়েবসাইটের নাম হ্যাঁ ডিকেপি। এটার মানে কি আবার ওস্তাদ? ডিকেপি মানে হ্যাঁ ভাই, এটা নাম দিলে খাই পালামো, ডিতে দিলে কেতে খাই, পিতে পালামো, দিলে খাই পালামো। পুরি শালা ভাই। অসুবিধা নেই, এটা নামই তো, কেউ তো বুঝবো না, এটা আমি মধ্যে থাকবো। আইপিএল মঞ্চ বানাই দিলেন নাকি? হ্যাঁ দেখেন দেখেন, এইভাবে চল। ভাই হাত দে না। আরে ভাই তো ধরে রেখে। আর আমার শিকার অভিজ্ঞতা লাগবে না। শেষ এই তো ভাই আর 2 মিনিট। A few moments later. হ্যাঁ ভাই দেখেন কিরকম হয়েছে, শেষ। আপনি দেখেন, একটু দেখেন। ভালো হয় নাই, খারাপ হয় নাই। ভাই কি বলেন, আমার কাজ কি খারাপ হয়নি? না এটা ওই আরে ওরে হাফ বয়েল ডিম থাকে না, অর্ধেক কাঁচা অর্ধেক সিদ্ধ, ওই আর কি। ওয়েবসাইট তো পুরোপুরি শেষ। হ্যাঁ ভাই, আপনার দুজনে দাঁড়াইলেন। উঠতেছি কিল্লাই। হ্যাঁ ভাই, কেন উঠছে? আসসালাম ওরা তাড়াতাড়ি আয় তা। তাদের এটা কি করলেন আপনি? এটা যে বানাইলো ওরা মাইরে দিলেন, ওর সিঙ্গারা যে খাইতেন দিলেন না, এটার কিন্তু আপনার অনেক গুণ হবে। ওরা তৈলে অনেক গুণা দিবে আপনি। আরে শোন বেটা, এটা কি দেখলি? এটা কোনো ব্যাপারে না, এটা কোনো বিষয় না। আচ্ছা এখন মূল কথা হইলো, আমরা যে ওয়েবসাইটটা বানাইলাম, এখন এটারে মানুষের কাছে কেমনে পৌঁছাবো? এটা প্রমোট করবেন কেমনে? হুম আরে শ্যাম্পু লাগে ওই যে একটা হুজুর আছে না, এরা আর লেগে ওই যে কয়েকটা কয়েমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার যে ছাত্রগুলো আছে না, এগুলো দিয়ে করবে। কারণ তাদেরকে মানুষ বিশ্বাস করবে, কারণ তারা কখনোই চোরামি করবে না। বুঝেন না এমনি? এখন আর টিকটকারদের কেউ বিশ্বাস করে না, যেমন আপনি আর আমি। আচ্ছা শোন, বলছোস আমি কানে নেই না, এখান দিয়ে সেখান দিয়ে চলে গেছে। শোন, তাহলে প্রমোট একটা ভিডিও বানাবো, আর হইলো দোকানে দোকানে যে ক্যাম্পেইন করবো, ঠিক আছে? পোলাহাইনটা বুঝামো, যারা আছে মনে করে যে পড়াশোনা করে পোলাহাইন স্টুডেন্ট, ওগুলো ধরাই দিবো এটা। আর যারা বেকার আছে ওগুলো ধরাই দিবো, সবাই ধরাই দিবো, ঠিক আছে? কয় টাকা প্রথমে ইনকাম দিবো, এরপর থেকে গাড় মারা দিবো। আর পুলিশ সামনের এখান দিয়া মাইরা দেন। এই লাস্টারে কে মারলো? লাশ কেমনে মারে? মানুষ মারার পর লাশ হয়। সরি স্যার, ভুলে জোরে বলে ফেলছি, সাধারণ ক্ষমা। ঠিক আছে সাধারণ ক্ষমা। ঠিক আছে, স্যার দেখবো না একটু উল্টাইয়া? দেখ 2-4 টাকা পাইলে আমারও দিস। হ্যাঁ কি বলে স্যার, এগুলো কি বলে? ন্যায় সততার সাথে আমরা সিডিআই গ্রুপে কাজ করতেছি না? এটাও ঠিক বলছিস। আচ্ছা দেখ, তারপরও দেখ। পাইছো? টাকা মানে পাইছি। এখানে সম্ভবত 5 টাকা আছে স্যার, এটা আমরা ইনভেস্টিগেশনের কাজের জন্য রাখি দিই। আরে না না, তুই খরচ করে ফেলবি, আমি রাখি দিই। এটা আমি ওমা, খরচ করবো না স্যার, এটা ইনভেস্টিগেশনের কাজ। আরে না, আমি রাখি দিই, দেখ। ঠিক আছে, আমি রাখি দিই। তো আমি আমার কাছে আসছো তো, বলছি না আমার কাছে আছে। এবারটা তুই তো ভুল দেখছিস, এখানে শুধু টিস্যু না। টাকা ছিল না, আরে পাঁচটা না। দেখছি না আমি। আর তুই দেখ, এই টিস্যু শুধু টিস্যু। এই তা আমি দেখিনি, আপনি কোন ঠিক করে? আরে তুই দেখ, এই দেখ। আপনি জানেন কত মায়ের চোখ দিয়ে রেপ করছে, আমি দেখি নাই। বললি তুই? আর যা বলছি বলে ফেলছি স্যার, এখানে টাকাই ছিল। তো এখন টাকা কই গেল? আমি কি খেয়ে ফেলছি? বাদ দেন, আচ্ছা বাদ দেন, এটা রাখি অন্তত ইনভেস্টিগেশনের জন্য, না এটাও রাখি দিবেন।
না করলে আর ওইটাও রাখা যাবে না, এটা আমি রাখি দিই। কি হয়েছে কি একটা ঘটনা তো ঘটে গেছে স্যার। কি হয়েছে বল। আপনি 10 লাখ টাকা লাগাইছেন না ও ডিকিপি ওয়েবসাইটে? হ্যাঁ ওয়েবসাইটের অ্যাডমিন তো গোয়া মাইরা চলে গেছে। কি কর, আমি তো ওখানে 10 লাখ টাকা লাগাইছি। আমার 5 লাখ টাকা না। আপনি উঠেন স্যার। সিডিআইডিএম এত সহজে হাল ছাড়ার লোক না, ঠিক আছে? যে কোনো মতে হোক, যে কোনো মূল্য হোক আমরা এটা ফিরে আনো। আমগো টাকা মারি গেছে, আমগো গোয়া মারি গেছে, আপনার গোয়া মারি গেছে, সমস্যা নেই, কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমি থাকতে আপনার কোনো ভরসা নেই। যে ভাবক ওদের লোকেশন ট্র্যাক করলো, ওদের যে ভাবক তো মারি তক পাতালো কত যেখান থেকে ওদেরকে তুলে আনবি। তুলে আনবো? হ্যাঁ, যদি না তুলে আনতে পারি আমরা, আমাদের নামও সিডিআই টিম না। ঠিক আছে স্যার, হ্যাঁ, এটা মনে রাখতে হবে সব। পুরো টিমকে তাদের পিছনে লাগাই দিব। আজ থেকে শুরু হবে অ্যাকশন। সিডিআই টিম কি পারবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে এবং তাদের টাকাগুলো ফেরত আনতে? দেখতে হলে চোখ রাখুন আপন লোক চ্যানেল এবং ফেসবুক পেজের পর্দায়। ভালো থাকবেন সবাই, পার্ট 2 এর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।